মুসলমানদের নিয়ে অখিল গগৈর মন্তব্যে গর্জে উঠল বিজেপি মাইনরিটি মোর্চা। যেসব মুসলমান বিজেপিকে ভোট দেন তারা কাফের। বিধায়ক অখিল গগৈর এমন মন্তব্যে গর্জে উঠলেন বিজেপি মাইনরিটি মোর্চার বড়খলার কর্মকর্তারা। মোর্চার মণ্ডল সভাপতি মিনারা হোসেন বড়ভূইয়া অখিল গগৈকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এমন মন্তব্য করলে আইনের আশ্রয় নেবেন তারা। বিএডি রিপোর্ট, বরাক বিশন। তিনটা নিউজও দেখলাম, শিবসাগরের বিধায়ক অখিল গগৈ একটা নিউজও দেখা গেল বিজেপি মুসলমানকে ভোট দিলে কাফির হয়ে যাবে মুসলমানে বিজেপি ভোট দিলে জাহান্নামে যাবে কি, এরকম কথা বললেন একজন বিধানসভার বিধায়ক, আইনসভার একজন সদস্য হয়ে তিনি যেভাবে বললেন সেটা আমি মনে করি এটা অশুভ লক্ষণ। বিজেপি একটা নির্বাচন কমিশনের স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দল। সেই দল দিল্লির ক্ষমতায় 5 বার সরকার করছে। বর্তমানে আগে 2 বার অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, বর্তমান নরেন্দ্র মোদীর নেতৃত্বে 3 বার সরকার পরিচালিত হতে চলেছে। ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে বিজেপি সরকার রয়েছে। মুসলমানে কাকে ভোট দিবে কাকে নাই সেটা অখিল গগৈ বলতে হবে না। অখিল গগৈর কোথায় মুসলমানে ভোট দিবেন বা না দিবেন সেটা অখিল গগৈ মুসলমানের ঠিকাদার নয়। মুসলমানের ব্যক্তিগত ভোট হইল কি জারজারির মৌলিক অধিকার, যে যাকে মনে করে দিবে। বিজেপিকেও দিবে, আরও কাউকে দিবে, এজিপিকেও দিতে পারে। এটা জারজারির ব্যবহার, জারজারির মৌলিক অধিকার। তারা কাকে দিবে কাকে নয় তারা বিচার করবে। অখিল গগৈকে অখিল গগৈ কোথায় থেকে এই কিতাব এনে এটা বললেন? উনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? শুধু ঈদের দিন যেন তিনি তোকে মাদার দিয়ে আর কালকের দিনে এরকম উনি ফতোয়া দিলেন, কিতাব দিলেন, কোন কিতাব থেকে এই ফতোয়াটা তিনি পেলেন? উনি কিতাব সহ দলিল সহ এটা প্রকাশ্য দেখাই দেন যে এই কিতাবও আমি দেখেছি মুসলমানে বিজেপিকে ভোট দিলে জাহান্নামে যাবেন। কোনো মুসলমান আলিমরা, মুসলমানের মৌলানা আলিমরাও সেটা বলতে পারবেন না। অখিল গগৈ কীভাবে বললেন সেটার জন্য আমি খুব ধিক্কার নিন্দা জানাই যে অখিল গগৈ সৎ সাহস নাই। বিজেপি উন্নয়নের স্বার্থে রাজনীতি করে সব জনগোষ্ঠীর মানুষকে নিয়ে। আমার কাছাড় জেলায় 25টি জেলা পরিষদের মধ্যে 4 জন মুসলমানকে বিজেপি জেলা পরিষদে প্রার্থী দিয়েছে। করিমগঞ্জে 16টি জেলা পরিষদের মধ্যে 4 জনকে মুসলমান প্রার্থী দিয়েছে বিজেপি জেলা পরিষদে। অখিল গগৈ বরাক উপত্যকার 49টি জেলা পরিষদের মধ্যে শুধু হাইলাকান্দির 3টি আসনে জেলা পরিষদের প্রার্থী দিয়েছেন। তার মধ্যে 3 জন মুসলমান, 1 জন হিন্দু এলাকায় জেলা পরিষদের প্রার্থী দিতে পারেননি। এবং কাছাড় জেলার 2টা জেলা পরিষদ